বাসায় নিজের পছন্দের খাবারের চেয়ে সন্তানের পছন্দের খাবার বা স্বামীর পছন্দের খাবার রান্না করতে ভালোই লাগে। আর আমি বেশিরভাগ রান্না করি আমার সন্তানের পছন্দের খাবারটা। আর ওর খুবই পছন্দের একটা খাবার ফ্রায়েড রাইস বা সবজি ভাত। চলেন আমি কিভাবে রান্না করি ঘরের জিনিস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। বাসায় ছিল সবজি, সিম, পেঁয়াজের কালি, গাজর, তো এগুলো দিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব এবং একটু লবণ দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখবো। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে দিয়ে দিব ক্যাপসিকাম এবং সামান্য একটু টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখন দিয়ে দিব সবজিগুলো, সিদ্ধ করে নেওয়া সবজিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। আর এখন দিয়ে দিব গোলমরিচ এবং একটু গরম মশলা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটা। এক চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। ভালো করে মশলাটা মিশে গেলে আমি এটার ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। একটু টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে কিনা। এখন মাঝখানে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 3টা ডিম। ডিম 3টা দিয়ে ভালো করে নেড়ে এটার ভিতরে আমি ভাত দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা চাইলে একটু সয়া সস দিতে পারেন বা একটু টমেটো সস দিতে পারেন। সয়া সস দিলে খেতে একটু বেশি টেস্টি লাগে, বাট বাসায় সয়া সস ছিল না, যার কারণে যা ছিল তাই দিয়েই রান্না করে দিলাম। যেদিন ছুটির দিন থাকে বাচ্চাটার প্রিয় খাবারগুলো রান্না করতে ভালোই লাগে, তবে বাসায় সব উপকরণ সবসময় থাকে না। তাতে কি হয়েছে, একটা কিছু তো হবে, হ্যাঁ, উপকরণ থাক আর না থাক, রান্না করতে গেলে একটা কিছু তো দাঁড় করানো যাবে। আমিও সেই প্রচেষ্টাটাই করি। আপনারাও এরকম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারেন। তো হয়ে গেল ফ্রায়েড রাইস বা সবজি ভাত। আমি বলি সবজি ভাত, আমার মেয়ে বলে ফ্রায়েড রাইস। হ্যাঁ, তো দেখেন একদম ঝরঝরা হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। সাথে ছিল একদম মুরগির মাংসের গ্রেভি একটা ভুনা, হ্যাঁ, ঝোল ছিল না, মাংসটা একদম ভুনা ভুনা করে দিয়েছিলাম, যার কারণে এই ঝোল দিয়ে এবং এই ভাত দিয়ে খেতে কিন্তু বেশ হয়েছিল। তো কেমন হলো আমার রান্নাটা একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিবেন। বাসার স্বাভাবিক উপকরণ দিয়ে, সাধারণ উপকরণ দিয়ে বাচ্চার প্রিয় খাবারগুলো তৈরি করে দিবেন। তো আল্লাহ হাফেজ।